হ্যালো বন্ধুরা, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের এখন বাজে সকাল 10টা। তো নিত্যদিনের যা কাজ আর বলবো না, সমস্ত কমপ্লিট। আর হচ্ছে এখন আমি ইয়ে করছি, বসে আছি, কাজকাম সব, কাপড় কাচা কুচো সমস্ত যা কিছু। ও আর কিছু শার্ট জিন্স আছে, দুটো কান্তিবাবুর দুটো জিন্স আছে, শার্টে ভেজানো আছে, ওগুলো কাচতে হবে। তো যাই হোক, পরে কাচবো। আর কি বলছিলাম, কি রান্না করব আজকে? নিরামিষ। আজকে করব হচ্ছে আলু ফুলকপির তরকারি করব, আর শীষ চচ্চড়ি করব, আর ডাল করব, আর পাঁপড় ভাজবো, কি বেগুনি করব, যাই কিছু একটা করবো। তো তার মধ্যে হচ্ছে জলের দাদা গেল। তার মধ্যে হচ্ছে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ওর এক্সাম শেষ হলো, এবার প্র্যাকটিক্যালগুলো আছে, অত চাপ নেই। আর আমার বাবু কালকে ফোন করেছিল মা রাত্রে, বেশ খুশি খুশি। ছেলে অনেক দিন বাড়ি আসেনি, কতদিন বাড়ি আসেনি গো আমার ছেলে, কতদিন পর ছেলেকে দেখবো। আর মুখে দাড়িতে ভর্তি হয়ে গেছে আমার ছেলেটা, রোগা হয়ে গেছে, কতদিন ছেলেটা বাড়ি আসেনি। তো ছেলেটা আসবে, দেখি কবে পরীক্ষা এক্সাম শেষ হলেই ছেলে আমার চলে আসবে। আর আমার ছেলে, ও খিচুড়ি খেতে ভালোবাসে, এগুলো সব মোটামুটি ভালোবাসে। যাই হোক, তো চেষ্টা করব বানানোর একটু একটু করে আমার ছেলে আসলে। আর কান্তিবাবু খেয়ে চলে গেছে। কান্তিবাবুর মুখটা দেখলাম বাংলার পাঁচের মতো, কেন কি জানি। সকাল সকালেতে উঠে পড়েছি, জানি না। খাবার দাবারও রেডি করে দিয়েছি, গরম জল দিয়েছি, কখন কি হয় বলা মুশকিল। যাই হোক, জানি না কেন কি জানি এরকম করে মাঝে মাঝে, ভালো লাগে না আমার। যাই হোক, সে আমি আর অত চাপ নিতে পারছি না। আর হচ্ছে বড়িগুলো একটু রোদ্রে দেবো। আর ঠান্ডা, বেশ ঠান্ডা পড়ছে, মাঘ মাসের ঠান্ডা না, কথাতেই আছে, এক মাঘে শীত যায় না, মাঘ মাসের ঠান্ডা, বেশ ঠান্ডা। তো চলো এবার আমি কাজে এগাই, তোমাদেরও দেখাবো সঙ্গে নিয়ে। আলু ফুলকপি ভাজতে দিয়েছি, মানে অল্প তেলে রান্না করছি তো ওই জন্য। আর আলু ফুলকপি মটরশুঁটি আর দেবো একটু বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। প্রেসারে ভাত বসিয়েছি, কলাইয়ে ডাল সিদ্ধ দিয়েছি, আর এখানে বড়িটা ভেজেছি, মটরশুঁটিটা একটু পরে দেবো, মশলাটা এর মধ্যেই দিয়ে দেবো। এই দেখো, এখন এই যে কিছু বাসন ছিল সেগুলো গোছাবো। তো কলতলাতেও কিছু বাসন আছে, আর সিঙ্কেও কিছু বাসন রাখা আছে, তো সেগুলোই ধুচ্ছি। কারণ একসঙ্গে জমে গেলে না বাসন ধুতে খুব কষ্ট হয়। আর আমি যেহেতু বসে বাসন ধুতে পারি না, অনেকক্ষণ বসে থাকতে পারি না, তবুও বেশিক্ষণ বসে থাকলে না আমার কোমরে ভীষণ পেন হয়। তো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, তাই হাতে হাতে সিঙ্কে যতগুলো বাসন হয় ধুয়ে ফেলি। দেখাই, মশলাটা কষাতে দিয়েছি ঢেকে দিয়ে। হাই হাই হাই, হয়ে গেছে কষানো। আর আমার কতগুলো বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। এটা কষিয়েছি, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, জল দিয়ে দেবো। আজকে যেহেতু আমরা নিরামিষ খাই, বৃহস্পতিবার, তো তার জন্য নিরামিষই করছি, মাছ টাছ আজ আর করবো না। আমরা বৃহস্পতিবারটা লক্ষ্মী পুজো হয় তো আমাদের বাড়িতে, ওই জন্য নিরামিষই চেষ্টা করি। জল দিলাম, আর জল দেবো না, হাত থেকে পড়লো, কে আসবে বাড়িতে অতিথি। আগে বলতো মা ঠাকুমারা, হাত থেকে গ্লাস পড়লে বাড়িতে অতিথি আসে, কে আসবে কি জানি। এখানে কতগুলো বাসন ছিল সিঙ্কে, সেগুলো ধুয়ে নিয়েছি। আর কলতলায় যাবো এবার, কলতলায় কটা কাচার আছে আর কটা ধোয়া আছে বাসন, আর কটা ধুতে হবে, সেগুলো এবার ধুয়ে নেব। মশলাটা কষাতে দিয়ে জল দিয়ে আমি কলতলায় চলে এসেছি। কালকে রাত্রের কিছু বাসন ছিল, রাত্রে আর ধুতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম সকালে ধুয়ে নেব, তাই সকালে ধোয়ার জন্য কলতলায় রেখে দিয়েছি। আর এখানে কিছু কাচার ছিল যেগুলো আমি জল ছেড়ে দিয়েছি, তো সেগুলোই কাচ্ছি। কান্তিবাবুর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর কলতলাটা একবারে ধুয়ে দিলাম। আর এদিকে এসেছি সবজি বানাতে এসেছি। আর আজকে জানো তো, এমনি কোমরে প্রচণ্ড পেন হচ্ছিল, তো যার জন্য আমি বসে তরকারি কাটতে পারছিলাম না,
ওই জন্য আমি এই পুঁটিটা কিনেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে তরকারি কাটা যায়। আর ওদিকে আমি তরকারিটা আমার হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়েছি, ভাতে ভাজা কলাইয়ের ডাল সিদ্ধ দিয়েছি, ভাত করেছি। আর ওই যে বেগুন দিয়ে এই আলু ফুলকপি মটরশুঁটি যে তরকারিটা করেছি বড়ি দিয়ে ওটা, আর শীষ চচ্চড়ি করব। তো কড়াতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, যে তেজপাতা সব একসাথে দিয়েছি, বড়িটা ভেজে তুলে নিয়েছি। ওদিকে আমার চচ্চড়ির সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, তো বড়িটা ভাজছি, ভেজে তুলে নিয়ে সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো চচ্চড়িটা খেতে আমার বেশ ভালো লাগে, আমি একটু শাক চচ্চড়ি এগুলো ভালোবাসি খেতে। আর মাঝে মাঝে ঘাড়টা কেন ওরকম করছি, ঘাড়ে খুব পেন হচ্ছিল গো, কোমরে ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছিল। আর ওই যে পালং শাকের শীষ আমি একবারে কেটে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ধুয়ে ওটাকে রান্না করব। কারণ আমরা তো দুটো লোক, অতটা লাগে না, তাও অনেকটা করেই আমি সবজি বানাই। তো ওগুলো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কড়াতে দিলাম। এদিকে আমার মশলা করা হয়ে গেছে, আর আজকে অসহ্য কোমরে পেন হচ্ছিল, যার জন্য ভাতটাও হয়ে গেছে, ভাতটা রেডি করলাম। ভাতটা রেডি করে শাক টাকগুলো সব দিলাম, আর ওদিকে আমি অর্ধেকটা ঝাড় দিয়ে নিলাম। কেন বলো তো, সকালে একবার ঝাড় দিয়েছি, তারপরে বাসি ঘরে একবার ঝাড় দেওয়া হয়েছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তো হাওয়ার জন্য সারা ঘরে ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছিল, ওই জন্য বারবার ঝাড় দিতে হচ্ছিল। আর কোমরে ব্যথার জন্য একবার করে ঝাড় দিচ্ছি, একবার দাঁড়াচ্ছি। সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, আর একবার ঝাড় দিয়ে দিলাম। কান্তিবাবু এসেছে, তো ঝাড় দিয়েও না যাচ্ছিল না, তো একবার একটু মুছে দিলাম। তো কান্তিবাবু স্নানে ঢুকেছে, আর ওর যে এসে জামা কাপড়গুলো আবার কাচতে হবে বলে আমি বললাম একবারে ছেড়ে দাও, আমি একবারে কেচে দিই। আর পুজো যেহেতু করব না, তো আমি ভাবলাম পুজো যেহেতু করব না, তবুও গপুকে তো খেতে দিতে হবে, তাই পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম। এদিকে বাসন টাসন ধুয়ে কান্তিবাবুকে খেতে দিয়ে এসেছি। তারপরে তরকারি রান্না হয়ে গেছে, তো কান্তিবাবুকে খেতে দিয়ে এসে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিলাম, স্নান করে নিয়েছি, গপুকে স্নান করিয়ে পুজো করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। এই বড়িগুলো শেষে দেওয়া হয়েছিল, তো বড়িগুলো ছিল রোদ্রে দিয়ে, বড়িগুলো তুললাম জায়গা মতো। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়া বলতে আমার গপুকে সন্ধ্যা দেওয়া, বন্ধুরা, সব হয়ে গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন কটা বাজে বলো তো? ওই 6:30 মতো এরকম। তো আমি ঘুমিয়েছি দুপুরবেলায়, বেশ ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যা তো হবে না, দুয়ারে জল দিলাম, গপুকে ওঠালাম, গপুকে খাওয়ালাম, ধূপকাঠি জ্বেলে দিলাম, যেটুকু করার করলাম। আর আজকে এই কানের দুলটা পড়েছে, এই কানের দুলটা অনেক দিন পর পড়লাম। এই কানের দুলটা আমার জন্মদিন উপলক্ষে কেনা ছিল, আমার বর আমাকে গিফট করেছিল এই কানের দুলটা জন্মদিন উপলক্ষে, তো সেটা আজকে পড়লাম অনেক দিন পর। যাই হোক, এবার চা বানিয়েছি, চাটা খাবো, খেয়ে রুটি হবে। অনেক কাজ, আজকে সারাটা দিন অনেক কাজ করেছি, যেহেতু পুজো হয়নি, তো পুজো না হলেও অনেক কাজ ছিল। আর এখন বড়িগুলো সব তুললাম, কি বড়িগুলো আমি আর মা দিয়েছিলাম, সেগুলোই একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর ভাজা বড়ি দেবো মাঘ মাসের শেষের দিকে, মা আসলে। এই হচ্ছে ব্যাপার। এখন একটু চা খাবো, চা খেয়ে একটু এনার্জিটা নিয়ে আসি। আর আমার বাবাকে ওই ঘরে লাইট জ্বেলে দিয়েছি, সুন্দর করে ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি। বিকেলে দেখলাম মালারা সব হইচই করছিল, আমি আর যাইনি বলতে গেলে, শুয়েছি, আর উঠতে ইচ্ছা করছিল না। শীতের সময় না একবার ঢাকা ঢোকা দিয়ে শুলে আর উঠতে ইচ্ছে করে না, আবারও সেটাই হয়েছিল। যাই হোক, চলো সন্ধ্যা দিলাম বলতে গেলে কি ওই আর কি। আজকে বেশ ঠান্ডাটা কম আছে, জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো তুলে মেলে দিলাম। আজকে ঠান্ডাটা অনেকটাই কম তুলনামূলক, সকালের দিকে ঠান্ডা ছিল, আবার রাত্রে হয়তো ঠান্ডা পড়বে। চলো চাটা খাই। আমার ছেলে এক্সাম হয়ে গেছে, বলছে মা একদিনের জন্য হলেও বাড়ি যাব। ঠিক আছে এসো, কোনো ব্যাপার না, চলে এসো। ছেলেটাকে খুব মিস করি গো, কী বলবো তোমাদের, খুব মিস করি। কারণ আমি সারাদিন একা একা থাকি, তো মা ছিল, মা সবসময় থাকতো আমার সাথে, সারাটা দিন একা একা থাকি, যার জন্য ছেলেটাকে খুব মিস করি।
আমি একা থাকি বলে আমার সঙ্গ আর কে দেবে বলে, তাই না? খেয়ে নি। সামনেই কতগুলো নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ বলতে গেলে আমার এক ভাসুরের ছেলের বিয়ে রাধানগরে 10 তারিখে। সেদিন ওই দাদা এসে নিমন্ত্রণ করে গেছে, মানে 26 তারিখে বউ ভাত। মালার মানে আমার মালার পিসির মেয়ের বিয়ে, ওটাও 10 তারিখে। ওটা মেয়ের বিয়ে, ওটা 24 তারিখেই হয়ে যাবে। তারপরে 4টে নিমন্ত্রণ। আর একটা হচ্ছে আমাদের পুটুদার ছেলের বিয়ে, ওটাও 26 তারিখে নিমন্ত্রণ, 26 তারিখে বউ ভাত। আর একটা কোথায় বললো কান্তিবাবু, কোনটায় কে কোথায় যাবে বলো? আমরা তো দুটো মানুষ, ওই যাই না যাই। মালার টাত্তা যাওয়া হবে, রাধানগরেরটাও যেতে হবে নিজেদের মধ্যে। দেখা যাক, সময় আসুক তখন ভাবা যাবে। গেট খুলে এসে চা বানাতে আসলাম। বলো শুধু একবার, বলো না এই আমি কে তোমার, বলো শুধু একবার বলো, বলো শুধু একবার, বলো না এই আমি তোমার, বলো শুধু একবার বলো। এই সিনেমাটা দেখেছিলাম তখন, প্রসেনজিতের সিনেমাটা। সিনেমাটা হিন্দি একটা সিনেমার ড্রাইভিং করা। সিনেমাটা ছিল অনিল কাপুর, ঐশ্বর্য রায়। হাম আপকে দিল মে রহতে হ্যাঁ, হিন্দি সিনেমাটা। আর বাংলাটা ছিল বলো শুধু একবার, শুধু একবার বলো। প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। স্টোরিটা খুব ভালো, ভীষণ ভালো স্টোরি। হচ্ছে ব্যাপার, বলো শুধু একবার, বলো না আমি কে তোমার, বলো শুধু একবার বলো। প্রসেনজিতের সিনেমা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের সময়কার নায়ক নায়িকা। এখনকার ছেলেদের তো নায়ক নায়িকা সব পাল্টে গেছে। এখনকার সব নতুন যারা এসেছে, যিশু, এই যিশু তো আমাদের সময়ই ছিল, আবার নতুন করে লঞ্চ করলো। হ্যাঁ, এখনকার যারা এসেছে, দেব, তারপরে হচ্ছে ওই ছেলেটার কী নাম জানো, জিতের সিনেমা আমরাও দেখেছি, সাথী মুভিটা দেখেছি, নাটের গুরু দেখেছি। তবে তখন জিতের মুভিগুলো একটু অন্যরকম হতো, আর এখন একটু অন্যরকম। তো আমাদের সময়কার নায়ক নায়িকা, আমাদের সময়ের যেমন শাহরুখ খান ছিল, শাহরুখ খানের DDLG দেখেছি। তারপরে হচ্ছে সালমান খান, শাহরুখ খান। আমাদের সময়, আমাদের জেনারেশনেও ছিল, আমার বাবুর জেনারেশনেও আছে, বাবুর ছেলের জেনারেশনেও থাকবে। কারণ হিন্দির কোনো নায়ক আমি আজ পর্যন্ত, আয়ুষ্মান খুরানা ছাড়া, আর ওই ছেলেটার নাম ভুলে গেলাম, আর একটা ওই ছেলেটার আমার মুভি খুব ভালো লাগে, কি নামটা, আর এই সিনেমাটা করেছে ভুলে গেলাম, শাদি মে জরুর আনা, ওই সিনেমাটা করেছে, ছেলেটার নামটা ভুলে গেলাম। ওই ছেলেটাকে আমার বেশ ভালো লাগে, শাদি মে জরুর আনা, ওই মুভিটা করেছে। তো বানিয়েছি 2 কাপ কফি, কান্তিবাবুর আর আমার। এই যে 2 কাপ কফি বানিয়েছি, দিয়ে আসি কান্তিবাবুকে। এই হচ্ছে ব্যাপার। যেমন আমার মায়ের যখন মায়ের অল্প বয়স ছিল তখন মায়ের যেমন স্টার্ট ছিল হচ্ছে অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের শ্রী অমিতাভ বচ্চন, শ্রী মিস্টার অমিতাভ বচ্চন, একটু সম্মান দিয়ে বলাই ভালো। তো মা অমিতাভ বচ্চনের ভীষণ বড় ফ্যান ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মা অমিতাভ বচ্চনের সমস্ত মুভিগুলো মার 2বার 3বার করে দেখা হয়ে গেছে। এ হচ্ছে ব্যাপার। তো আমারও যেমন অমিতাভ বচ্চন খুব প্রিয়, খুব ফেভারিট একজন মানুষ যাকে বলা হয়, অ্যাজ এ মানুষ হিসাবে
তার মধ্যে আছে শাহরুখ খান। শাহরুখ খানকে তো সবাই যায়, যে যেভাব থেকেই দেখুক নেক না কেন, কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে ওর পার্সোনালিটি, ওর কেরিয়ার, ওনার যে মেয়েদের প্রতি যে রেসপেক্ট দেন উনি, মেয়েদের যে সম্মানের চোখে বসান, এইসব মিলিয়ে মিশিয়ে না ওনার প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে যায়। যে না, উনি ভীষণ মেয়েদের সম্মান করেন। আর যে পুরুষরা মেয়েদের সম্মান করে না, মেয়েদের তাচ্ছিল্য করে, পায়ের তলায় দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, সেই মানুষগুলো নিজেরা কোনোদিন সম্মানিত হন না। তাদের ঘরেও মেয়ে আছে, যারা মেয়েদের সাথে এরকম করেন তাদের ঘরেও মেয়ে আছে। এই যে সময়ের ইয়েটা যেমন ঘরে না, ঠিক সেই রকমভাবেই চলে। তো মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত আমার মনে হয়। একটা নারী ছাড়া সব কিছু অসম্পূর্ণ। আর ওনার এই জন্য আমার ভীষণ ভালো লাগে, উনি মেয়েদের প্রচণ্ড রেসপেক্ট করেন উনি মহিলাদের। আর ওনার সব দিক থেকে আমার ভীষণ ভালো লাগে। উনি কর্মনিষ্ঠ মানুষ, কর্মে খুব বিশ্বাসী। তো সব মিলিয়ে মিশিয়ে গ্রেট পার্সোনালিটি, খুব ভালো লাগে আমার ওনাকে, অনেস্ট। তো যেটা হচ্ছে যে মেয়েদের যারা অসম্মান করে, মেয়েদেরকে পায়ে দলিয়ে মুচড়িয়ে শেষ করে দেয়, সেসব পুরুষ মানুষদেরকে ঘৃণা, ধিক্কার জানায় সেসব পুরুষ মানুষদের। আজকে সমাজে যতগুলো মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, প্রত্যেককে তার পাপের ফল ভোগ করতেই হবে। সময় বলে দেবে। হ্যাঁ, বাইরে দিয়ে লাগিয়ে ইয়ে করে যাও। আরে তো প্রত্যেকটা মেয়েকে যেভাবে আজকালকার রাস্তাঘাটে বলো, যেখানেই বলো না কেন, যেভাবে অবহেলা করা হচ্ছে, যেভাবে চোখের জলের দাম দিতেই হবে বলেছি না? যত মহাপুরুষই হোক না কেন, কেউ যদি অনেস্ট থাকে, সৎ থাকে, তার চোখের জলের দাম দিতেই হবে। এটুকু আমি জানি, এটুকু মানি। আমি আমার ছেলেকে এটুকুই শিখিয়েছি যে প্রত্যেকটা মেয়েকে সম্মান দেবে তুমি। তোমার ক্লাসমেট হোক, স্কুলমেট, মানে যেই হোক না কেন, স্কুল ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, সে তোমার থেকে সিনিয়র হোক, যাই হোক না কেন, মেয়েদের সম্মান দেওয়াটা খুব দরকার, তবেই তুমি সম্মান পাবে। আর যারা মনে করছে যে না, আমাদের প্রচুর, মানে আমরা পয়সা দিয়ে সব কিছু করতে পারবো, বা আমার মেয়ের পয়সা দিয়ে সব কিছু করতে পারবে, বা আমার টাকা আছে, আমার অন্য কিছু লাগবে না। একদিন টাকা জিনিসটা না, যারা অনেক পুরানো জমিদার, রাজা, তাদের টাকাও শেষ হয়ে গেছিলো একদিন। আর এই মুঘল সাম্রাজ্যের মতো সাম্রাজ্যের যদি পতন হতে পারে, তা তোমরা তো কোথাকার আম জনতা। মুঘল সাম্রাজ্যের মতো যদি সাম্রাজ্য পতন হতে পারে, তাই না? দুর্যোধনের মতো সাম্রাজ্য যদি তার নিব হেলে যায়, তার নিব যদি পতন হতে পারে, তা তোমাদের তো কোন ছাড়, তোমাদের তো হবেই, তাই না? রাবণের মতো শক্তিশালী বীর যোদ্ধা, সব কিছু সব মিলিয়ে মিশে তার যদি পতন হতে পারে একটা মেয়েকে অপমান করার জন্য, তা তোমরা তো কোন ছাড়, হবেই। আজ না হোক 10 বছর পরেও হবে, 10 বছর পরে না হোক 20 বছর পরেও হবেই। সেই জন্য আমি প্রত্যেককেই বলি যে মেয়েদের একটু সম্মান করো, তোমরা নিজেও সম্মানিত হবে। তো আজ না হোক 10 বছর পরেও পতন হবেই হবে, নিশ্চিত। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেক কথা বলে ফেললাম। আর যেটা হচ্ছে, প্রত্যেকটা মেয়েকে সম্মান করা উচিত আমি মনে করি। সেই মেয়েটা তার বাবার কাছে যতটা সম্মান পেয়েছে, তার স্বামীর কাছে যতটা সম্মান তারও তো ইচ্ছে করে পাবো। তো সেই পাওনাটুকু যদি তাকে দেওয়া হয় না, মেয়েদের অন্য কিছু লাগে না। তাকে যদি একটু সম্মান, একটু ভালোবাসা, একটু ভালোবেসে দুটো মিষ্টি কথা বললে আর কিচ্ছু লাগে না। তারা জান প্রাণ দিয়ে নিজে না খেয়ে নিজের খাবারের অন্নটুকু ছেয়ে অন্যজনের মুখে তুলে দিতে পারে। মেয়েরা হচ্ছে এরকম, যে আমি খাবো না, আমার এই খাবারটুকু আমি অন্যজনের মুখে তুলে দেব, সেই হচ্ছে মেয়ে। ভালো মাছের পিসটা সন্তানের জন্য, ছেলের জন্য তুলে রেখে লেজাটুকু মেয়েরা খায়, সেই টুকরোটুকু মেয়েরা খায়। তো মেয়েরা একটু সম্মান চাই, একটু ভালোবাসা চাই, যেটা আজকাল একদমই মেলে না। যাই হোক, তো যখন যেখানে না মেলে সেখান থেকে দূরে সরে আসাই ভালো।
আমার মতে বলে। চলো, অনেকটা বকবক করলাম, কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই।